প্রত্যেকটা মানুষের জীবনে একটা চরমতম ইতিহাস থাকে। সুখ দুঃখ ভালো মন্দ যার যেটাই হোক না কেন, তবে ইতিহাস একটা থাকেই। আর এত বড় ইতিহাস 2-4 মিনিট 10 মিনিটের পরিচয়ে কেউ কাউকে বুঝতেও পারবে না, চিনতেও পারবে না। তবে একটা ছোট্ট মানসিকতার পরিচয় আমার। বিদ্যাবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমি নই। খুব সাধারণ নগণ্য একটা মেয়ে আমি। খুব সাধারণ ঘরের মেয়ে আর খুব সাধারণ ঘরের বউ। তবে এতটুকু জানি, আমার ভেতরে লোক দেখানো কোনো লৌকিকতা নেই। যতটুকু করি মন থেকেই করি। চেষ্টা করি মানুষের দুঃসময়ে অসময়ে পাশে থাকার, বা কেউ এসে ডাকলেই তার বিপদে ঝাঁপিয়ে পড়ার। হ্যাঁ, এটাই আমি। তবে একটা কথা খুব ভালো করেই বুঝতে পেরে গেছি, আপনি যতই যার জন্য কিছু করেন না কেন, আপনার সামান্য একটা ভুল ত্রুটি ধরতে পারলেই আপনাকে চরম আঘাত করতেও পিছু পা হবে না। হ্যাঁ, সেটারই ভুক্তভোগী আমি। আর অন্যায়ের সাথে আপোষ করতে পারি না অনেক আগে থেকেই, বলতে পারেন ছোটবেলা থেকেই। এই বয়সে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, আপনি হাজারো কিছু করেন না কেন, আপনার বেলায় আপনি পাবেন বিগ জিরো। সেরকম আমার জীবনে বাবা মা জন্ম দিয়েছেন, সাধারণভাবে মানুষ হয়েছি, সেরকম সাধারণ স্বামীর ঘরেই এসেছি। কিন্তু জীবনে কখনো কর্তব্য থেকে বিতাড়িত হইনি, বা কর্তব্য থেকে দূরে সরিনি। কর্তব্য করে গেছি সাধ্যের বাইরে গিয়েও, কিন্তু নিজের বেলায়, নিজের অনেক দুর্দিনেও বড় বিপদের দিনেও কাউকে কাছে পাইনি। হ্যাঁ, এটাই আমি। আজ যেখানে দাঁড়িয়ে আছি, স্বামী বা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই না। তিল তিল করে নিজের জায়গা তৈরি করেছি, এই ছোট্ট একটা ভগবানের আশীর্বাদে। আজ আর অন্যের খারাপ ব্যবহারে বা খারাপ কথায় চোখে জল আসলেও চোখের জলটাকে কখনো হাতিয়ার হিসেবে ব্যবহার করি না, বরং কন্ট্রোল করি। নিজের চোখের জল অযাচিতভাবে ফেলি না, ধৈর্য ধরে সহ্য করার চেষ্টা করি। ততক্ষণ ছাড় দেওয়ার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে কেউ আঘাত না আনে। যখন কেউ আমার আত্মসম্মানে আঘাত আনে, তখন আমি সমস্ত সম্পর্ককে বিসর্জন দিয়ে একাকিত্ব বেছে নিই, হোক সে আমার রক্তের জন বা আপনজন। জীবনে আমি ভীষণভাবে ভগবানের কাছে কৃতজ্ঞ। জানি না, হয়তো ভালো কিছু কাজ করেছি বা আজও করছি, তার জন্য ভগবান আজকে আমার এখানে এনে দাঁড় করিয়েছেন। আমার ধর্মের বাতি কিন্তু ঠিক টিকটিক করে চলছে।